আমেরিকার সবচাইতে বিলাসবহুল একটা শহর ক্যালিফোর্নিয়ায় এই গত ৩ সপ্তাহ হয়ে গেছে আগুন লেগেছে, আজও পর্যন্ত আগুন থামে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই বেঈমান ইসরায়েলকে $800 বিলিয়ন পুরস্কার করেছে আগুন লাগার 1 সপ্তাহ আগে, যেন গাজা শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। আল্লাহ বলেন, এই তুই কি গাজা শহর জ্বালাবি, তার আগে তোর শহরকে আমি আল্লাহ বিনা টাকায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ঠিক কিনা জোরে বলেন? মিয়া, এটা যে আল্লাহ তাআলার সরাসরি গজব, এটা বুঝতে কারো বাকি নাই, কারো বুঝতে বাকি নাই। তাহলে এত উন্নত একটা দেশ, যেই দেশটা সব সময় অন্যান্য দেশদেরকে বলে তোমরা আসো আমাদের সাথে লাগবানি, তোমাদেরকে এমন একটা পারমাণবিক বোমা ফালাবো তোমাদের শহর তছনছ হয়ে যাবে, আজকে সেই শহরে, এত উন্নত শহরে আগুন লেগেছে, যত ধরনের ফায়ার সার্ভিসের মেশিন রয়েছে সব লাগিয়েছে, কিন্তু আগুন আর থামে না। সুবহানাল্লাহ জোরে কর। এটা আগুন লাগাতে আমরা খুশি হইতাম না, তবে খুশি এই জন্য আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারার জন্য তোমরা আগুন লাগাইছিলা, আল্লাহ তাআলা উল্টা তোমাদের কাছে তোমাদের শহরে আগুন লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আশ্চর্য লাগে কি জানেন, সেদিন অনলাইনে দেখলাম একটা ঈগল পাখি আগুন লাগছে একটা কাঠের কুণ্ডলিতে, ওই কাঠের টুকরাটা নিয়ে আবার যেখানে আগুন লাগে নাই সেখানে নিয়ে আগুন লাগাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কেমন যেন আমার মনে হয়েছে এই জামানার আবাবিল পাখি, আগুন থামায়, আগুন মোটামুটি নিবায়, আবার একটু পরে ঝড় আইসা ওটুক তো জ্বালায় জ্বালায় আরো কতখানি নিয়ে জ্বালায়। বলে আজকে 3 সপ্তাহ হয়ে গেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন নিবানোর মতো কোনো পরিস্থিতি নাই। আবহাওয়া বার্তায় বলেছে যদি এই আগুন নিবাতে হয় বৃষ্টি লাগবে, এতদিন বৃষ্টির জন্য প্রার্থনা করছে, কিন্তু এখন চিন্তা করছে বৃষ্টি যদি নামে তাহলে আরো সমস্যা। আরো সমস্যা কি? বলে আগুন লাগার পরে পাহাড়গুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, এখন যদি বৃষ্টি নামে তাহলে ওই পাহাড়গুলো একেবারে ধসে যাবে, ধসে সব বাড়িঘরগুলো তলিয়ে যাবে। আল্লাহর মায়ের, জোরে বলেন না কেন? আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর।